ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পিৎজা তো সবাই ভালোবাসে, ছোটোর থেকে বড় প্রত্যেকেরই পিৎজা পছন্দ। তো আজকে আমি একদম দোকানের মতো ভেজ পিৎজা কীভাবে ঘরে বানানো যায় সেটাই দেখাবো। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। পিৎজা খেতে ইচ্ছে করলেই সবসময় দোকানে গিয়ে খাওয়া তো সম্ভব হয় না, তখন মনে হয় থাক পরেই খাবো। তো আজকে আর সেটা মনে করতে হবে না। তো কীভাবে কী বানাচ্ছি দেখতে থাকুন। এখানে লাগছে ময়দা, চিজ, দই, পিৎজা সস, সামান্য তেল, তারপরে লাগছে চিনি, লবণ, এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কুচি, অরিগ্যানো আর হাফ চামচ খাবার সোডা, 1.25 চামচ বেকিং পাউডার। প্রথমে ময়দার মধ্যে ময়দাটা ফাঁকা করে এখানে আমাকে কি দিতে হবে বলুন তো? প্রথমে দিয়ে দিতে হবে এই যে দইটা রেখেছি, পুরো দইটা। এখানে আমি কিন্তু 250 গ্রাম ময়দা নিয়েছি। 250 গ্রাম ময়দার জন্য কিন্তু আপনারা 200 গ্রাম টক দই ইউজ করবেন। তা প্রথমে আমি 150 গ্রাম মতো দিলাম, আর বাকিটা পরে দেব। এখানে আমি কিন্তু স্বাদ মতো নুন চিনি দিচ্ছি। নুন চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1.25 চামচ, আর খাবার সোডা হাফ চামচ। এগুলো আমি মেপে নিয়েছি, তো সেটা আমি দিয়ে দিলাম। তা দিয়ে প্রথমে দইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে করে দইটা অ্যাক্টিভেট হয়। তা 2 মিনিট পরে দেখুন বন্ধুরা, দইটা নাড়িয়ে দিচ্ছি। এরপরে দেখুন বন্ধুরা, দইটা কিন্তু অনেকটা ফুলে গেছে, মানে দইটা কিন্তু অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। এইবার এই দইটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ময়দাটাকে মাখতে হবে। তো দেখুন বন্ধুরা, দই ফুলে উঠেছে। এবার আস্তে আস্তে করে ময়দাটাকে এই দই দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আর ময়দাটা কিন্তু কোনো জল ইউজ করা যাবে না পিৎজা ব্রেডে, এই দইয়ের সাহায্যে মাখতে হবে। তো দেখুন বন্ধুরা, এই দইটা দিয়ে মাখতে মাখতে যে কিছুটা কিন্তু নরম হয়ে এসেছে, মানে আঠা হয়ে এসেছে। তো বাকি এই টাইমে বাকি যে দইটা রয়েছে সেটাও কিন্তু আমাদের লেগে যাবে। তো বাকি দইটা এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম, দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, ময়দা মাখা কিন্তু একদম এরকম আঠালো হবে। এরকম আঠালো যদি না হয় তাহলে কিন্তু বন্ধুরা ফুলবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আঠা হবে, আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে। তো এইভাবে একটু ভালো করে মেখে আমি কিন্তু ওপর দিয়ে একটুখানি সামান্য ময়দা গুঁড়ো দেবো। মানে যখন এরকমভাবে মাখা হবে না আপনাদের, তখন কিন্তু সামান্য করে ওপর দিয়ে পরে ময়দা গুঁড়ো ছড়িয়ে দেবেন, যাতে করে হাতে চ্যাপচ্যাপা না লাগে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু হালকা ময়দা গুঁড়ো দিয়ে এবার ভালো করে ময়দার ডোটাকে একদম খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো আমার কিন্তু ময়দার ডোটা খুব সুন্দর মাখা হয়ে গেছে, আমার কিন্তু কোনোভাবেই হাতে আর লাগছে না। এইবার এটার ওপর দিয়ে একটু অয়েল ব্রাশ করে আমি 10 মিনিট রেখে দেবো। আর অয়েল ব্রাশ করার কারণ হচ্ছে যাতে করে ওপরের সারফেসটা শক্ত না হয়। তো এইভাবে কিন্তু আবারও একটু ভালো করে আমি মুথে নিলাম। তা খুব সুন্দর করে কিন্তু এইভাবে তেল দেওয়ার পরেও ভালো করে মাখতে হবে, যাতে করে জিনিসটা খুব সফট হয় এবং খুব ভালো হয়। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু আমার মাখা হয়েছে। এইবার এখান থেকে কিন্তু আমি 2টো লেচি করেছি, একটা ছোট একটা বড়। তো আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন তো লেচিটা কতটা সুন্দর হয়েছে। তো আর এই থালাতে কিন্তু আমি পিৎজা করব। আপনাদের যদি পিৎজা ট্রে থাকে বাড়িতে তাতে করতে পারেন, আমি এই থালাতে করব। থালার মধ্যে কিন্তু যে একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। এদিকে আমি এখানটায় কি করছি, একটু ময়দা দিয়ে পাতলা করে রুটিটাকে বেলে নিচ্ছি। তো রুটিটাকে কিন্তু একটু পাতলা করে একটু বড় সাইজ করে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু রুটিটাকে একটু পাতলা করে একটু বড় সাইজ করেই ভালো করে বেলে নিচ্ছি। তো রুটিটা বন্ধুরা আমার বেলা হয়ে গেছে। এদিকে এই রুটিটা তাওয়াতে কিন্তু 30 থেকে 40 সেকেন্ড, খুব বেশি সেঁকা যাবে না। এই তো 30 সেকেন্ড হয়ে গেছে, আমি উল্টে দিলাম। তো দেখুন বন্ধুরা, এখনই কিন্তু রুটিটা ফুলে উঠছে। তো এবার আমি নামিয়ে দেবো। আর এদিকে বাকি যে ময়দাটা আছে, ময়দাটা নিয়ে এবার একটু হালকা গুঁড়ো ময়দা দিয়ে আবারও এটাকে খুব সুন্দর করে আমাকে বেলে নিতে হবে। এইবারের যে রুটিটা হবে, এই রুটিটা কিন্তু একটুখানি বড় সাইজ করে বেলতে হবে আর একটু পাতলা করে বেলতে হবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এই রুটিটাও বেলা অলরেডি হয়ে গেছে। তো আমি আর একটুখানি সামান্য একটু একে বড় করে নিচ্ছি, যাতে করে কোনো অসুবিধা না হয়। তো রুটি কিন্তু আমাদের অলরেডি বেলা হয়ে গেছে। আর খুব পাতলা করে কিন্তু আমরা জিনিসটাকে বেলেছি। তো এইবারে তোমরা দেখতে থাকো। এইবার যে থালাতে আমি বসাবো, সেই থালাতে কিন্তু আমি একটুখানি ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে নিলাম, যাতে করে পিৎজাটা খুব সুন্দর ডিমোল্ড হয়ে যায়, মানে উঠে যায়, যাতে করে আটকে না থাকে থালায়। তো দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে কিন্তু অয়েল ব্রাশ করে দিলাম এই থালাটার মধ্যে। তা এইবারে এখানে আমি দিয়ে দিলাম যে বড় যে ব্রেডটা বানিয়েছিলাম, বড় ব্রেডের যে রুটিটা
করেছিলাম সেই রুটিটা, বড় রুটিটা দেওয়ার পর এইভাবে কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিতে হবে, আর না হলে কিন্তু ফুলে উঠবে, আর যদি ফুলে ওঠে তাহলে কিন্তু পিৎজা একেবারেই ভালো হবে না। তো এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটি করে একটুখানি ফুটো করে দিলাম। এইবার এখানে কিন্তু এই যে চিজ স্প্রেডটা যেটা আছে, এই যে ব্রেডের মধ্যে দেয়, সেই চিজ স্প্রেডটা কিন্তু এখানটায় আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে এই রুটিটার ওপর। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চামচ দিয়ে খুব সুন্দর করে রুটিটার ওপরে এই চিজটা কিন্তু ছড়িয়ে দিলাম, চিজ স্প্রেড যেটা সেটা কিন্তু আমি ছড়িয়ে দিলাম। তা আমার কিন্তু খুব সুন্দর করে অলরেডি এটা মাখানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে যে রুটিটা আমি করে রেখেছিলাম সেই রুটিটাকে দিয়ে দিলাম। দিয়ে এইবার কি করতে হবে, সাইড থেকে কাঁচা রুটিটা আছে যে সেটাকে এইভাবে মুড়ে দিতে হবে। তা আস্তে আস্তে করে কিন্তু আমি কাঁচা রুটিটা দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি, আর ওপরটাও কিন্তু এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিতে হবে, না হলে কিন্তু আবারও ফুলে উঠতে পারে। সেই জন্য আমি কিন্তু ওপরটাও কাঁচা চামচ দিয়ে খুব সুন্দর করে অল্প অল্প করে ফুটো করে দিচ্ছি। এইবার কি করতে হবে, আমি যে পিৎজা সসটা নিয়েছিলাম এই রুটিটার উপরে এবার আমি আস্তে আস্তে পিৎজা সসটা লাগিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু অলরেডি পিৎজা সস লাগানো যে হয়ে গেছে। তা এইভাবে কিন্তু তোমরা যখন পিৎজা সসটা লাগাবে খেয়াল রাখবে যাতে চারদিকে খুব সুন্দরভাবে লাগে, আর না হলে কিন্তু ভালো লাগবে না। তো আমি কিন্তু খুব সুন্দর করে এইভাবে পিৎজা সসটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। তা এইবারে কিন্তু ওপর থেকে আমার টপিংস দেওয়ার পালা, সেটা হচ্ছে চিজের টপিংস। তো আমি এখানে ইউজ করেছি আমুলের যে কিউব চিজটা আছে সেটা গ্রেট করে ইউজ করেছি, তার সঙ্গে আমুলের কিছু পাতা চিজ ইউজ করেছি। আমি 2 রকম চিজ ইউজ করেছি। আপনাদের হাতের কাছে যাদের যেরকম চিজ থাকবে সেই ধরনের চিজ কিন্তু আপনারা ইউজ করতেই পারেন। তো চিজ কিছুটা দিয়ে তার ওপর থেকে আমি আস্তে আস্তে করে ভেজিটেবলগুলো সাজিয়ে দেবো। এই ভেজিসগুলোর মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। তা তোমাদের যা যা পছন্দ, যে যে ধরনের ভেজিস পছন্দ তোমরা সেই ধরনের ভেজিস কিন্তু দিতে পারবে। এইখানে কিন্তু একটু টপিংসের মধ্যে ব্ল্যাক অলিভ এবং হলো কর্ন দিলে কিন্তু খুব ভালো হয়। তো আমার হাতের কাছে এখন এটুকুই ছিল, সেটা দিয়ে আমি করেছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দর করে এভাবে যে টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগছে তো বন্ধুরা? লাল, সবুজ, বেগুনি, হলুদ, সাদা কালারফুল একটা ডিশ। দেখতে কেমন লাগছে বন্ধুরা? আমার তো দুর্দান্ত লাগছে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সাজিয়ে নিলাম। আর যে বাচ্চারা সবজি খেতে চায় না বন্ধুরা, তাদেরকে কিন্তু এইভাবে একটু পিৎজা যদি বানিয়ে দাও সবজি দিয়ে, দেখবে একদম প্লেট ফাঁকা, সবজি আর পড়ে থাকবে না। আর ওপর থেকে বাকি চিজগুলো আমি ছড়িয়ে দিলাম। দেখতে লাগছে তো বন্ধুরা একদম দোকানের পিৎজা। এইবার শুধুমাত্র বেকিং করা বাকি। আর এদিকে ওপরে একটুখানি তেল লাগিয়ে দিলাম যাতে করে ওপরের সাইডটা, সারফেসটা একটু হালকা লাল লাল কালার আসে, কারণ লাল লাল কালার আসলে তবেই কিন্তু দেখতে ভালো লাগে। শুধু খেতে ভালো হলে হবে না বন্ধুরা, দেখতেও কিন্তু সুন্দর হতে হবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সম্পূর্ণ এটা রেডি হয়ে গেছে বসানোর জন্য। এইবার গ্যাসে একটা কড়াই যে পুরো গরম করে তার মধ্যে একটা বাসন রাখা ট্রে রেখেছিলাম, তার মধ্যে এবার পিৎজাটা বসিয়ে এইবার থালা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 25 মিনিট বাদে বন্ধুরা। 25 মিনিট বাদে বন্ধুরা দেখুন চিজগুলো মেল্ট হয়ে গেছে, কি দুর্দান্ত লাগছে না ওপর থেকে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। তা ওপর থেকে আরও 2টো জিনিস ছড়ানো বাকি, সেটা হচ্ছে অরিগানো এবং চিলি ফ্লেক্স একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম। তা এবার অরিগানো এবং চিলি ফ্লেক্স কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। কি সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তো একদম দোকানের মতো লাগছে তো বন্ধুরা। এটা দেখতে যেমনি দোকানের মতো সুন্দর, খেতে তো অসাধারণ হয় বন্ধুরা। এবার তোমাদের একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। কোনোভাবেই কিন্তু কোনো শক্ত হয়নি, খুব সুন্দর ফুলেছে জিনিসটা, আর এত টেস্টি। তোমাদের একটু তুলে দেখাচ্ছি, এই দেখো বন্ধুরা কতটা সুন্দর, কতটা সফট। তো কেমন লাগলো বন্ধুরা? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে। আপনারা যদি একবার বানিয়ে খাওয়ান, বাচ্চা থেকে বড় প্রত্যেকে একদম খুশি হয়ে যাবে, বাহ বাহ করবে আপনার। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা একবার হলেও এই ভেজ পিৎজা রেসিপিটা বানিয়ে দেখুন বাড়িতে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন আর বাইরে যেতে ইচ্ছেই করবে না। তো কেমন লাগলো আমার ভিডিওটা? অবশ্যই আমাকে আরও বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।